যাত্রীর অবস্থা দেখেন। ওকে সামনে বসার অনুমতি কে দিল? ওকে সামনে বসার অনুমতি কে দিল? কে দিল ওকে সামনে বসার অনুমতি? আসসালামু আলাইকুম। এই যে টিকিট 400 টাকার টিকিট, 700 টাকা, দেওয়ানগঞ্জ টু ঢাকা। আচ্ছা, ট্রেন আসতেছে। হ্যাঁ, ট্রেনের দৃশ্যটা আপনাদেরকে দেখাই এবং ট্রেনে দুর্ঘটনা কেন হয় এটা আমি আপনাদেরকে একটা পরের ভিডিওতে তুলে ধরতেছি। এটা হচ্ছে ঐতিহ্যবাহী ট্রেন, সবসময় লস, সবসময় লস। আপনি যাত্রী পান আর না পান, এখানে কেন বসতেছে এটা একটা ব্যাপার। এই যে বসে আছে দরজার মধ্যে, এই যে হাত বের করে রাখছে, দরজার মধ্যে বসে আছে দেখেন। তো এই অবস্থায় এই যে 400 টাকার টিকিট, আচ্ছা শব্দ মনে হয় একটু বেশি, ট্রেনটা একটু দেখাও। এই যে আচ্ছা শব্দ বেশি, আলোচনা করতেছি আপনাদের সাথে। প্রথমত ট্রেনের ছাদে ওঠা যাবে না, দ্বিতীয়ত ইঞ্জিনের সামনে বসা যাবে না। কে মানে কার কথা, এরকম একটা অবস্থা। আচ্ছা আলহামদুলিল্লাহ ট্রেনটা ফাইনালি পার হয়েছে। এই যে 400 টাকার টিকিটটা 700 টাকা আমার কাছ থেকে নিল, এই বিচার কে করবে? আমরা ওই শোটার টাইপরে টক শোতে এসে প্রত্যেকবার বড় বড় আলোচনা করি, এইবার অন্তত টিকিট বাণিজ্য হবে না। আপনি বলতে পারেন যে ভাই ভোক্তা অধিকারে কল দেন। এই যে সারা বাংলাদেশে 100+ ভোক্তা অধিকারের লোক আছে এবং তাদেরও তো একটা ঈদ আছে, তারাও তো ছুটিতে গেছে। এই অবস্থায় চামড়ার দাম তো আমরা পাইলাম না। এই যে টিকিটের দামটা 1000 টাকার টিকিট 2000 টাকা হয়ে যায়, 2000 টাকার টিকিট 4000 টাকা হয়ে যায়। এই যে প্রত্যেক বছর এই যে একটা জায়গাতে একটা রাঘব বোয়াল যারা বসে আছে, তারা যে টাকাগুলো শোষণ করে খাচ্ছে, এটা কি কোনো বিচার হবে না? আমি এজ এ সাধারণ মানুষ হিসাবে আমি থাকি চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমি যদি আমার বাসা জামালপুরে, নর্মাল ভাড়া আগে ছিল 700, এটা এখন হয়ে গেছে 1000। এই অবস্থায় এখন যদি আপনি আসতে যান তাহলে 1500, 1600, কিছু কিছু জায়গায় 1700। তাহলে যেই ভদ্রলোকের ফ্যামিলিতে 4 জন মানুষ আছে, ওর তো 8000 টাকা শুধু আসার ভাড়াই লাগবে। ও যাবে কেমনে, ও আসবে কেমনে, এই যে একটা ব্যাপার। আসলে আমরা শুধুমাত্র জুলুম করা শিখছি, এছাড়া আর কিছু না। প্রত্যেকটা বছর সেম কাজ হয়, হওয়ার পরেও আমরাও ভিডিও বানাই, মানুষজন শেয়ার দেয়, পাশাপাশি জায়গা মতোও যায়। যাওয়ার পরে আলটিমেটলি কাজের কাজ কিছুই হয় না। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে কাজ করা উচিত, পাশাপাশি এই দেশটাকে নিয়ে ভাবা উচিত। আমরা যে যার যার মতো শুধুমাত্র নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত। কেউই একটা দায়িত্বশীল জায়গা থেকে কেউ কখনোই চিন্তা করলো না। 20 বছর আগেও দেখছি টিকিটের দাম বেড়ে যায়, আজকে 2024 এই সময় এসে এখনও দেখি টিকিটের দাম বেড়ে যায়। আর আমরা প্রত্যেকবার শুধু টকশোতে বলি যে এইবার কমবে, আমরা আসি। 22 আছে, 22 থাকবে, কিন্তু এই যে এটা ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায়। আমার মনে হয় যে এই যে গলার মধ্যে পাড়া দিয়ে যারা আপনারা টাকা নেন, ভাই এগুলো হারাম হয়ে যায়। হিসাব দিতে হবে প্রত্যেকটা মানুষকেই। সর্বোপরি আসলে বিচার দেওয়ার মতো ওই যে উপরে যিনি আছে তার কাছে ছাড়া তার উপায় নেই। আমি জানি না এই বাংলাদেশে আদৌ এই ধরনের করাপশনের সাথে যারা জড়িত, চামড়া বলেন, টিকিট বাণিজ্য বলেন, ঠিক হবে কিনা। উপরে যিনি আছেন তিনি বিচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।